দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত অনারে আরেকবার স্বাগতম জানার এই মুহূর্তে আছি নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে এমার্জেন্সি বিভাগের সামনে আর গত কয়েক মিনিট আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগত রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন এক ব্যক্তিরে গুলিবিদ্ধ অবস্থা টানা হয় এবং আর এটা যেন জানিতে পারি ডাক্তারকর লগে হতা হয় তাই কিন্তু আননের ফটোতেই তার মৃত্যু হয় এবং যেন জানিতে পারি স্বজনকর লগে হতা হয়ে যে মূলত তার বাড়ি কদলপুর রাউজানোর কদলপুর ইউনিয়নত এখন গত এই আজের রাতে 9টার দিকে মূলত তার বাড়ির সংলগ্ন একটা মসজিদের সামনে তাই অবস্থান লয় এবং ওই টাইমতি কারণ যেগুই ওই অবস্থাত অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত তারে গুলি করিয়ারে ধেই যেগুই এবং এক পর্যায়ে স্থানীয় করলে তারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে লই এবং লয়ানোর পর কর্তব্যরত চিকিৎসক কিন্তু তারে মৃত ঘোষণা করে তবে হারা মেরগি কীভাবে মেরগি তার বিস্তারিত কিন্তু এখনও পর্যন্ত জানানো যায় আর কেনা করিয়ারে তার স্বজনকলের লগে হতা হইবার চেষ্টা করগুম তা হচ্ছে মানে উনি হচ্ছে গিয়াসউদ্দিন মানে বিএনপি করে আমাদের এমপি গিয়াসউদ্দিন গ্রুপ করে যুবলীগের মানে যুবলীগ গিয়া করে আর কি যুবলীগ দল করে তারপর হচ্ছে ওকে একবার কোপানো হয়েছে মানে অনেক আগে তারপর ওকে মানে 2005 সালের পরে মানে সরকার যখন গঠন হয়েছিল তখন ও বাড়িতে গেছিলো ও আগে ছিল বিদেশ ও হচ্ছে বিএনপি করতো আগে বিদেশ ছিল তো বিদেশ চলার পরে ও 5 সালের পরে মানে বাড়িতে আসছে বিদেশ থেকে আসার পরে ওকে কোপাইছে মানে এখানে দুর্বৃত্ত মানে এসে কোপাইয়ে তারপর ফেলে রেখে চলে গেছে আমরা এখানে আসি মানে ওকে সুস্থ করছি তারপর সুস্থ হওয়ার পরে ও বাসা যায় নাই ও শহরে থাকতো ওর বউ ছেলে ও বউ মানে মেয়ে সবাই শহরে থাকতো তারপরে ও যখন আবার গিয়াতে গেছে এখন মানে যখন বাড়িতে গেছে তারপর মানে বুড়ের পর আর কি বাড়িতে গেছে ইলেকশনের পরে তখন ওকে মানে কি এখন গুলি করে ফেলে রেখে চলে গেছে কারা গুলি করছে এটা আমি জানি না তবে মনে এটা তো জানি না কারা গুলি করছে ওদের সাথে কোন পক্ষের লোক ছিলেন উনি ছিল বিএনপি তো বুঝছি বিএনপি ওখানে অনেকগুলো আছে পক্ষ আছে কোন পক্ষের উনি কোন পক্ষে মানে উনি রুস্তম গ্রুপ বলে যে এটা করে এটা বলছে মানে আমাদের এলাকার এখানে এটা শুনছি রুস্তম গ্রুপ বলে যে এটা আজকে কতক্ষণে ঘটনা কিভাবে আজকে হচ্ছে মানে কারণ চলে গেছিল তখন আমাদের এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে তুফান হয়েছিল তুফান হওয়ার পরে এখানে তো কারণ চলে গেছিল ও নাকি একাই মানে কোথায় যাচ্ছে যে এরকম মানে এসে মানে গুলি করছে সবাই এটা বলছে তারপর গুলি আবার শুনছে তারপর আমাকে মানে আমি বাসায় চলে গেছি তখন আমাকে বাসায় মানে বন্ধুরা কল দিছে বলতেছে এরকম তো আমি আসছি ওকে মেডিকেল নিয়ে আসছে তখন আমি আস্তে আস্তে তারপর আমাদের এখানে হাসপাতাল থেকে এখানে ওকে আমি নিয়ে আসছি উনি কি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গ্রুপ করতো হ্যাঁ এটা একটু বলেন উনি গিয়াসউদ্দিন কাদের সাথে মানে গিয়াসউদ্দিন কাদের রাজনীতি করতো আর কি গিয়াসউদ্দিন কাদের গ্রুপ করতো তার হচ্ছে মানে এখানে আমাদের রুস্তম গ্রুপ বলে ওর সাথে মানে এখানে থাকতো আপনি কারা মারতে পারে বলে এটা আমি বলতে পারি না কারা মারতে পারে ওরা মানে যাদের সাথে দ্বন্দ্ব আছে তারা মারতে পারে আমাদের এখানে আপনার নাম বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট আর আমার চাচা ভাই গেছি কেউ নাই বিদায়তে আমরা এখানে নিয়ে আসছি কেন কি ঘটনা কি শুনেছেন একটু বলেন না যুদ্ধ শুনেছেন আর কি কিছুই তো শুনি নাই আমরা কি শুনবো আপনার কি শুনবেন আপনার চাচা মারা গেছে এতক্ষণে খবরটা জানেন না যুদ্ধ জান মধ্যে বলেন জানি শুনছি যে ওনাকে গুলি করা হয়েছে তো এতটুকুতে আমরা গেছি আর কি দেখতে চাচা হিসেবে গেছি দেখতে ওখানে কেউ ছিল না ওর বউ বাচ্চা কোথায় জানি না দেখি নাই আর নাম্বারও নাই যে কন্ট্যাক্ট করতে পারতেছি না উনি কি করতেন উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন কোন কি রাজনীতি করতেন বিএনপিতে আর কি বিএনপি দল আর কি বিএনপি কি মানে কি করতো আমি এটা জানি না আমি শ্বশুর বাড়ি থেকে আসছি আজকে এমনি রাজনীতি করে জানি কার রাজনীতি করে এগুলা জানি না ওদের সাথে আমাদের একটু দ্বন্দ্ব আছে আর কি ওটার জন্য আমাদের সাথে ওদের কারো রিলেশন নেই গত কয়েক মাস আগে হামলা করা হয়েছিল এখানে কাটা হয়েছিল এরপর মানে আবার রিকভার করার পরে আবার এভাবে মেরে ফেলে গেছে আর কি যারা মারলো তাদের আসলে আপনারা কি চান একটু যদি বলেন যারা মারলো তাদের বিচার আইনিভাবে যা হয় আর কি রাজনীতি ছাড়া ওর বালির ব্যবসা ছিল আমি বালির ব্যবসা করে যেগুলো জানি এমনি এর বাইরে কি করে এতটুকু জানি না আর এতক্ষণ হত হইবার চেষ্টা করছিলাম যে রাউজানোর কদলপুর ইউনিয়নত যে গুলিবিদ্ধ এরে নিহতই তার পরিবারের লগে হত হইলাম তারা যে দাবি করে যে মূলত মোহাম্মদ নাসির আসিল দিয়ে একজন আগে বালুর ব্যবসা করতো এবং ফরেজের তাই খেত কামার করে গত 5 থেকে 6 মাস আগেও তাই মূলত দুর্বৃত্তকলর হামলার কিন্তু শিকার হয় এবং ইবেদ তার শরীর বিভিন্ন জায়গাত
ক্ষতবিক্ষত হয়ে এবং এক পর্যায়ে চিকিৎসার পর তা কিন্তু সুস্থ হয়ে উঠে এবং আজিয়ে রাত 9টার দিকে মূলত অতর্কিতভাবে তাই যখন কারণ যখন অবস্থা এক পাশে দাঁড়ায় তারা এলাকার মসজিদ সংলগ্ন একখান জায়গার দ্বারাই অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত আয়ের মূলত তারে গুলি করিয়ে দেজে গুই এবং তাই গুলিবিদ্ধ হয় স্থানীয় কলে উদ্ধার করি তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনার পদ্ধতি তার মৃত্যু হয়। তবে হারা মেরগি কীভাবে মেরগি এর সঠিক তথ্য কিন্তু তারা যারা স্বজনল আছে তারা হইতে পারে, তবে তারা বারবারই যেন হর তাই একজন রাজনৈতিক কর্মী রাজনীতির লয় সম্পৃক্ত আছিল, হয়তো রাজনৈতিক ক্রন্দলের হারণে তারা যে ধারণা করে তারা যে অভিযোগ করে রাজনৈতিক ক্রন্দলের হারণে তার উদ্দি এই হামলা এবং এই হামলার তাই নিহত হই বলে পরিবারের স্বজনকলর দাবি। তবে সম্পূর্ণ বিষয়গান তদন্তানাধীন এবং পুলিশ এই বিষয়গান স্যার এরপরে হয়তোবা ময়নাতদন্তের পরে হয়তোবা এর বিস্তারিত জানা যাব। ইয়ান আসিন আর হাসিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তুন রাউজানোর কদলপুর ইউনিয়নের মোহাম্মদ নাসিরুর যে নাসির নামে যে ব্যক্তি মারা গেই তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তুন এ পর্যন্ত সর্বশেষ।